আমি প্রথমেই আমার মা মাটি মানুষ মা বোনদের জানাই অনেক সম্মান শ্রদ্ধার্ঘ্য আমার প্রণাম আমার সালাম আমার জোহার আমার শুভকামনা আমার নমস্তে আমার নমস্কার আমার জয় জিনেন্দ্র সবাই ভালো থাকুন। ভাই বোনেদের সকলকেও আমার অনেক অভিনন্দন। ছাত্র যৌবন নিয়ে আসুন নতুন প্লাবন, সঞ্জীবিত হোক, পুঞ্জীবিত হোক, সুরভিত হোক, পুষ্পিত হোক এই বাংলা। আজকে আমার সাথে আমার সহকর্মীরা আছেন, আমাদের পার্টির অত্যন্ত বয়োজ্যেষ্ঠ সিনিয়র লিডার সৌগত রায়। তিনি ভীষণ কাজ করেন, এখনও লড়ে যাচ্ছেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমার সাথে আছে, আগে আমি প্রার্থীদের আলাপ করিয়ে দিই। চন্দ্রিমা ভট্টাচার্য প্রার্থী উত্তর দমদম, ব্রাত্য বোস প্রার্থী দমদম, পাশে এসো। মদন মিত্র প্রার্থী কামারহাটি, দেবদীপ পুরোহিত প্রার্থী খড়দা এবং তীর্থঙ্কর প্রার্থী পানিহাটি। না, হাত তোলো। আমি সবাইকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বাংলার সম্মান রক্ষা করার জন্য এবারের বাংলার লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, মানুষকে বাঁচানোর লড়াই, এই ঐতিহাসিক লড়াইয়ে জোড়াফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। সর্বত্রই মনে রাখবেন, যদি আমাদের সরকার গঠন করতে হয়, মাথার উপরে আমি থাকব, প্রার্থী ভুলে যান, সবটা কেন্দ্রেই প্রার্থী আমি। এটা মনে রেখে, আমার ছবিটা মনে রেখে, যদি একটুও ভালোবাসা, একটু আশীর্বাদ, একটুও শুভেচ্ছা, একটুও দোয়া থাকে, সেটাকে বর্ষণ করুন। শুভ নববর্ষ সবাইকে। রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে কামারহাটি বিধানসভার মধ্যে দক্ষিণেশ্বর পড়ে, এখানে চেয়ারম্যানরা উপস্থিত আছেন। পার্থ ভৌমিক সাংসদ ব্যারাকপুরেরও ছিল, আমি ওকে বরানগরে পাঠিয়েছি মিছিলে। এছাড়াও আছেন নীলু সরকার, চেয়ারপারসন খড়দা পৌরসভা। বেচারা কাজলটা আমার নির্বাচনে জিতেও খবরটা পেল না, নির্বাচনে লড়েই মারা গিয়েছিল, আপনারা জানেন। আমার তার জন্য আজও কষ্ট হয়। সোমনাথ দে চেয়ারম্যান পানিহাটি পুরসভা, গোপাল সাহা চেয়ারম্যান কামারহাটি পুরসভা, বিধান বিশ্বাস চেয়ারম্যান উত্তর দমদম পুরসভা, নিউ ব্যারাকপুরের চেয়ারম্যান প্রবীর সাহা। আমি প্রথমেই একটা কথা বলি সব কাউন্সিলরদের এবং চেয়ারম্যানদের এবং প্রার্থীদের। নির্মল ঘোষ আছেন, অনেক সিনিয়র লিডার। নির্মলদাই বিধায়ক ছিলেন, আমি চেয়েছিলাম নির্মলদাই দাঁড়াক, কিন্তু নির্মলদা ঠিক করেছেন তিনি আর পাচ্ছেন না, তাই তার ছেলেকে দিয়েছেন। আমি আপনাদের বলি, একটা কথা পরিষ্কার, একটা মেসেজ আমি প্রথমে দেব। সেটা হচ্ছে, যে যতই বড় নেতা হন, তৃণমূল করতে গেলে সবুজ ধ্বংস করা যাবে না, মাঠ দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। আমি পানিহাটিতে শুনেছিলাম একটা মাঠ প্রমোটিং করবার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, আমার কানে পৌঁছেছিল খবর, আমি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিলাম। কারণ কেউ যদি ভাবেন আমি নবান্নে বসে আছি, আমি পানিরহাটি খোঁজ রাখি না, আমি কামারহাটি খোঁজ রাখি না, আমি নোয়াপাড়া খোঁজ রাখি না, আমি দমদম খোঁজ রাখি না, আমি নৈহাটি খোঁজ রাখি না, আমি মালদা খোঁজ রাখি না, আমি উত্তর দিনাজপুর খোঁজ রাখি না, আমি দক্ষিণ দিনাজপুর খোঁজ রাখি না, আমি সব ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। আমি এখনো মনে করি
যারা লোভ করবেন তাদের জন্য তৃণমূল নয়, যারা জবরদস্তি করবে তাদের জন্য তৃণমূল নয়। এটা বিজেপি করে। তৃণমূল কংগ্রেসে আমি এখনো মনে করি নেতারা বসে আছেন ওপরে, বসে আছেন কর্মীরা নিচে। যারা আমার বুথ সামলায়, ব্লক সামলায়, তারা আমার সম্পদ। আমি আজও নিজেকে একজন কর্মী ভাবতে ভালোবাসি, একজন মানুষ হিসেবে পরিচয় দিই। আমার ধর্ম একটাই, মনুষ্যত্ব। আমার ধর্ম একটাই, মানবিকতা। আমার ধর্ম একটাই, রামকৃষ্ণ পরমহংসদেব। আমার ধর্ম একটাই, স্বামী বিবেকানন্দ। আমার ধর্ম একটাই, বাংলার মাটি বাংলার জল। আমার ধর্ম একটাই, আমি মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রয় না ভাই ভাই। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। আমি কোনো ভাগাভাগিতে বিশ্বাস করি না। কেউ কেউ বাঙালি নন বেঙ্গলি করার চেষ্টা করছে সব জায়গায়। কতগুলো বহিরাগত লোককে দাঁড় করিয়েছেন কোন কোন সিটে। তাদের জামানত জব্দ করতে হবে। বাইরে থেকে অস্ত্র আসছে, টাকার আমদানি হচ্ছে, মিছিল করবার লোক নেই বিজেপির, এজেন্সি দিয়ে হোর্ডিং লাগানো হচ্ছে। আর গরিব মানুষকে 500 টাকা পকেটে গুঁজে দিয়ে প্রতি মিছিলে 500 টাকা মানে একটা লোক মিছিলে আসবে। আমি গতবার এটা শুনেছিলাম যে একজন চুল কাটে, তার সেলুনটা নাকি বন্ধ কদিন। তো একজন গেছে চুল কাটতে, সে গিয়ে বলছে, ভাই তোমার সেলুনটা এতদিন বন্ধ ছিল কেন? সে বলেছিল, রোজ 500 টাকা করে বিজেপির মিছিলে যাই আর পাই, সেই জন্য এই কটা দিন সেলুন বন্ধ ছিল। মানে আমার একটা অদ্ভুত রাজনৈতিক দল এবং তাদের এই বিভৎস আচরণ। যখন বন্যা হয় একটা টাকা কাউকে দেয় না, যখন কেউ মারা যায় একটা টাকা কাউকে দেয় না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হয়, বিহারে অত্যাচার হয়, ইউপিতে হয়, রাজস্থানে হয়, মধ্যপ্রদেশে হয়। ও দিল্লির নেতারা, দিল্লির জমিদাররা, দিল্লির লাড্ডুরা জবাব দেবেন কি ভাই? কেন বাংলায় কথা বললে বিদেশি বলবেন আর অনুপ্রবেশকারী বলবেন? বর্ডার আটকানোর দায়িত্ব কার? আপনার, আমাদের নয়। বিএসএফ এর, আপনাদের কেন্দ্রীয় সরকারের আমলে হাতে। আমরা কি করে অনুপ্রবেশ করালাম? আমোদি প্রমোদি বাবুরা বলছেন এটা নাকি অনুপ্রবেশের কারখানা। আমি বলি না, এটা বহিরাগতদের কারখানা করার চেষ্টা করছো। মনে রেখো, বহিরাগতদের কোনো ঠাঁই নাই। ওহে মোটা ভাই, সাথে আছে ইডি সিবিআই। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। হুমকি দিচ্ছেন সবাইকে, ধমক দিচ্ছেন। ওনার কাজই হচ্ছে ফোন করে ধমকানো, চমকানো। কেউ কেউ কিছু পাবার জন্য মাথা নত করে দেয়। আমাকে অনেক চেষ্টা করেছে কবজা করার জন্য, পারেনি, কোনোদিন পারবে না। কারণ আমাকে ধমকালে আমি চমকাই, আর আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমি মানুষের ভরসাই। এটা মাথায় রাখবেন। আমার নিজের বলে কিছু নেই, আমি চাইও না। আমি এটুকু চাই, আমার বাবা ছোট্টবেলায়, আমার মা একদিন জিজ্ঞেস করেছিল, খুব ছোট্টবেলায় মারা গেছেন, তখন আমি ক্লাস 5-6, আমরা খুব নিচু ক্লাসে পড়ি। তো তখন মা একদিন জিজ্ঞেস করেছিল বাবাকে, তখন বাবা অসুস্থ,
যে তুমি তো যা রেখেছিলে সব তো বিলিয়ে দিচ্ছ, তো আমার ছেলে মেয়েদের কি হবে? বাবা বলেছিলেন ওরা মানুষ তৈরি হোক, আমি আর কিছু চাই না, ওরা নিজেরা নিজেদের দেখে নেবে। আমি এই কথাটাকে বিশ্বাস করি। বাবার একটা কথা আমি এখনো মানতে পারিনি, সেটা হচ্ছে অপ্রিয় সত্য কথা বলবে না, কিন্তু আমি বলে ফেলি। এটা আমি মানতে পারিনি, এটা আমার অপরাধ। কিন্তু বলুন, অপ্রিয় হলেও যেটা সত্য সেটা বলতে ভয়ে কাব্য কেন? সেটা ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কেন বলেছিলেন এই কথাটা জানেন? আমার যখন 4 বছর বয়স, আমাদের পাড়ায় একটা মুদির দোকানে গেছিলাম আমি জিনিস কিনতে। একজন ভদ্রলোক হঠাৎ দেখলাম বিড়িটা ছুঁড়ে দিলেন, আর একটি বাচ্চা ছেলের পেছনের গেঞ্জিটা পুড়ে গিয়ে আগুনে জ্বলে গেল, পিঠটা পুড়ে গেল। তখন পাড়ায় একটা সভা ডেকেছিল, ডেকে জিজ্ঞেস করেছিল এই কাজটা কে করেছে? কেউ বলছে না। তখন আমি গিয়ে বলে দিয়েছিলাম ওই ভদ্রলোক করেছে। বাবা বলে, তুই তো একটা অশান্তি লাগালি, তোর কি দরকার এত অপ্রিয় সত্য কথা বলার? আমি বললাম, দেখো বাবা, বাচ্চাটার পিঠটা তো পুড়েছে, এইটুকু তো আমি দেখেছি, আমি তো এটা বলবই। সেই অপ্রিয় সত্য কথা আমি এখনো বলি, এই অভ্যাসটা আমি এখনো ত্যাগ করতে পারিনি। যদি এতে আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমি বললাম তো, যেটা মানতে পেরেছি মেনেছি, যেটা মানতে পারিনি, এটা আমার ব্যর্থতা হতে পারে, বা এটা সার্থকতাও হতে পারে। আমি কালকে দেখলাম, আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভ নববর্ষ আগাম জানাই ইলেকশন কমিশনকে। আমি ওনাদের নামটাই উচ্চারণ করি না। আমি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে, এই যে ভাইয়েরা ভালো করে তুলুন, গদি মিডিয়া ভালো করে বিজেপির কাছে পৌঁছে দিন, বলুন ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের, ওদের মালিকরা, ইডি, আইবি, ইডি, সিবিআই। দেবদীপ তো একদিন টেলিগ্রাফে কাজ করতে জানে সব। যত বিজেপি সার্ভে করে দেয় সেটাকে ওকে দেখাতে বাধ্য হয়। ওটা ওদের কথা নয়, ওটা বিজেপির কথা। আমি বলি, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলি, শুভ নববর্ষ। আপনি বলেছেন, কি যেন বলেছে, তৃণমূল কংগ্রেসকে কালকে একটা টুইটার করেছেন, বলেছেন ওনাদের হ্যান্ডেল থেকে যে তৃণমূল কংগ্রেসকে, কথাটা যেন কি বলেছে, কেউ দেখোনি? এই হচ্ছে তোমাদের প্রবলেম। আরে ভাই, ওপরে উনি বলেছিলেন এরা সব আলটিমেটাম, তৃণমূল কংগ্রেসকে আলটিমেটাম নির্বাচন কমিশন অফিস থেকে হ্যান্ডেল করা হয়েছে টুইট করে। আমি ওনাকে বলি অনেক ধন্যবাদ, অনেক নমস্কার, অনেক কৃতজ্ঞতা, অনেক প্রণাম, অনেক সালাম। আপনি তৃণমূল কংগ্রেসকে আলটিমেটাম দিয়েছেন বলে এটাই প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস একমাত্র লড়তে পারে বিজেপির বিরুদ্ধে, আর কেউ পারে না। আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। আপনি ভালো থাকুন, আপনারা সকলে ভালো থাকুন, কিন্তু বিজেপি ভালো থাকুন এটা আমি বলবো না, সিপিএম ভালো থাকুন এটা আমি বলবো না। যে সিপিএম এত অত্যাচার করেছে, ওরাই বিজেপির সবচেয়ে বড় দালাল। এত অত্যাচারের পরেও একটা সিবিআই ওদের বিরুদ্ধে হয়েছে, একটাও ইডি হয়েছে না, লাইন করে চলে। এখানে জগাই মাধাই গদাই সব ভাই ভাই ভাই, 3 ভাই একসাথে। তৃণমূল একা লড়বে, এসআইআরে যখন লাইন করবে আর কেউ নাই, তোমাদের দেখা নাই গো,
তোমাদের দেখা নাই। তখন তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, তৃণমূল কংগ্রেস ক্যাম্প করবে, তৃণমূল কংগ্রেসের বিএলএ ওয়ানরা করবে, বিএলএ টুরা করবে। এটা আমাদের নির্দেশ, মানুষের পাশে থাকতে হবে। তাহলে ঝড়ে নেই, জলে নেই, উৎসবে নেই, চড়াই উতরায় নেই, শুধু কিসে আছে না একটা ভোটের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর তারপরে বলতে হয় ভোটও শেষ, ওরাও নিঃশেষ। তখন আবার গিয়ে বলতে হয় তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 100 দিনের টাকা বন্ধ, গ্রামীণ আবাসনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সব টাকা বন্ধ। জিজ্ঞেস করুন তো দক্ষিণেশ্বর নোয়াপাড়া রেল লাইনটা মেট্রো কে করে দিয়ে গেছিল? আমি করে দিয়ে গিয়েছিলাম। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক কে করে দিয়েছে? আমি। জল, রাস্তাঘাট, পানীয় জল এগুলো ওরা করেছে, ওরা বলবে। জিজ্ঞেস করুন এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আজকে আপনার গর্ব হয় না? হঠাৎ নিবেদিতা ব্রিজ দিয়ে ফটাং করে চলে যাচ্ছেন নদিয়া কল্যাণী পর্যন্ত, তারপরে কল্যাণী থেকে নদিয়া, কখনো নবদ্বীপ ধাম, কখনো শান্তিপুর, কখনো ইস্কন, কলকাতা থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছেন বড়মার মন্দির থেকে শুরু করে সর্বত্র। চোখে পড়ে না? আবার নির্বাচন আসছে, বাংলায় ভোট বাবুরা আসছেন, এত নাম কেটেও লজ্জা নেই। বলছে সবাই নাকি অনুপ্রবেশকারী, তাই নাম কেটেছে। 90 লক্ষ লোক অনুপ্রবেশকারী, আর আপনাদের পার্লামেন্টে লিপ্রায় আছে সারা ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী। আপনারা উত্তর দিয়েছিলেন, লিখিত উত্তর, 2025-এ সারা ভারতবর্ষে মাত্র 2000 সামথিং। কালকে অনুপ্রবেশকারী বলছেন। আপনারা অনুপ্রবেশকারী যারা বসে আছেন, তারা এদেশে জন্মেছেন, এদেশে কর্ম, এদেশে ধর্ম, এদেশে বর্ণ, এদেশে সব কিছু। আজকে তারা অনুপ্রবেশকারী হয়ে গেল। আপনাদের লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে আপনারা এদেশের নাগরিক কিনা। এর থেকে বড় অপমান, এর থেকে বড় অসম্মান আর কি হতে পারে? মা বোনেরা আমার, আর কি হতে পারে ভাই বোনেরা আমার? একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, যার নাম উঠেছে সে খুশি, কিন্তু আপনার নামটা যে কাল থাকবে তার কোনো ঠিক নেই। কারণ আমাদের সরকার এই জন্যে দরকার, কারণ এরপরের প্ল্যান হচ্ছে এনআরসি। আসামে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, তার মধ্যে 13 লক্ষ হিন্দুও ছিল, এটা মনে রাখবেন। অনেক মতুয়াদের নাম বাদ দিয়েছে, তপশিলীদের নাম বাদ দিয়েছে, সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, হিন্দুদের নাম কম বাদ দেয়নি। শুধু আপনার জেলায় গিয়ে দেখে আসুন, বাগদা, বনগাঁ, বসিরহাট থেকে শুরু করে গাইঘাটা যান, গিয়ে দেখে আসুন কত নাম বাদ দিয়েছে। আজকে নাকি উনি বলেছেন, মানে আমোদি পামোদি বাবুরা বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না, বিহারে নাকি এত মাছ উৎপাদন হয় যে বাইরে রপ্তানি করতে হয়, বাইরে বেচতে হয়। আমি বলি তুমি তো বিহারে মাছ খেতেই যাও না, আমাদের এখানে তো পাঁচা হয়, বাজারে সব কিনে নেয়, সব খায়। আগে তো বাংলায় সব মাছ হায়দ্রাবাদ থেকে আসতো, এখন হস্তে হয় না। তুমি সংখ্যাটা জানো? পার্টি যা বলে দিচ্ছে কানে কানে তাই বলছো। রাজস্থানে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, বিহারে বন্ধ, উত্তরপ্রদেশে বন্ধ, দোকানও বন্ধ। আর এখানে বলছো বিহারে এত মাছ উৎপাদন হয় যে বাইরে পাঠাতে হয়। তুমি তো মাংসও এখান থেকে বাইরে পাঠাও, তুমি গোমাংস ওমানে পাঠাও এখান থেকে। তুমি সৌদি আরবিয়ার গলায় যখন কোলাকুলি করো, একবারও কি ভাবো ও হিন্দু না মুসলমান? দেশের বাইরে এক নীতি আর দেশের ভেতরে আর এক নীতি। ছদ্মবেশী মুখোশ,
বহুরূপী ভাই বোনরা যেমন নানা রূপে সাজতে পারে, এটা ওদের পেশা। আর বিজেপির হচ্ছে মিথ্যে কথা বলার নেশা, জুবলা গভর্নমেন্ট। সব রাজ্যে মাছ বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে, ডিম বন্ধ করে দিয়েছে। আমাদের পুকুরে মৎস্য উৎপাদন হয়, বাজারে প্রতি বাজারে যা মাছ আসে সবাই কিনে নিয়ে খায়। কেউ মাছ খায়, কেউ মাংস খায়, কেউ ছাতু খায়, কেউ ধোকলা খায়, কেউ লিট্টি খায়, এটা তাদের ব্যাপার। কে কি পড়বে, কে কি খাবে, কে কি গাইবে। আর ভোটের সময় এসে তোমরা কি করো? ধরুন এটা একটা কাগজ, আমি এরম করে দেখলে আপনি বুঝতে পারবেন এটা কাগজ, কিন্তু ওনারা ব্যবহার করে টেলিপ্রম্পটার, চশমার গ্লাসের থেকেও পাতলা হালকা। আপনি সামনে এসে দাঁড়ালে তবে বুঝতে পারবেন, তা না হলে বুঝতে পারবেন না। ওখানে লিখে নিয়ে আসে নিজের ভাষায়। আমি ভাবতাম আগে, আমাকে ডেরেক বলেছিল, ডেরেক অব্রাই, ওর মা ওকে বলেছে আরে মোদিজি এত ভালো ইংরেজি বলে। তো ডেরেক বলেছিল তুমি জানো না আসল চালা কি? ওই টেলিপ্রম্পটারে লেখা থাকে, ওটা পড়ে বলে। আমি একবার বাংলাদেশের সাথে আমাদের একটা মিটিং ছিল ইন্ডিয়া গভর্নমেন্টের, 4-5 বছর আগে। তখন আমায় ডেকেছিল, তো মিটিংটায় মাত্র 10-12 জন ছিল। তো আমি দেখলাম সেখানে উনি প্রেস করছেন, ওনারা দুজন দাঁড়িয়ে। আর প্রেস করছেন যখন আমি দেখলাম, কাছে বসেছিলাম, স্পষ্ট টেলিপ্রম্পটার দেখে বলছেন, এখানেও সেরকম এসে বলেন, দুটো বাংলায় লিখে নিয়ে। ধরুন আমি মেঘালয়ে গেলাম, আমি নিজের বাংলা ভাষায় মেঘালয়ের ভাষাটা লিখে নিলাম। ধরুন আমি মিজোরামে গেলাম, আমি মিজোরামের ভাষাটা আমি আমার ভাষায় লিখে নিলাম ট্রান্সলেট করে, ঠিক আছে, ওই ভাষায় প্রোনাউন্সিয়েশন করে। এবার এখানে এসে বলছে সোনার বাংলা তৈরি করে দেব, সোনার বাংলা। বলে সোনার দেশ তৈরি করতে পেরেছ? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 পয়সাও দিয়েছ? নোটবন্দি করে লোকের টাকা কেড়েছ, ব্ল্যাক মানি ফেরত আনতে পেরেছ? গ্যাসের দাম কতবার বাড়িয়েছ, পেট্রোলের দাম কতবার বাড়িয়েছ, ডিজেলের দাম কতবার বাড়িয়েছ, ডলারের মূল্য কোথায় গিয়ে ঠেকেছে। আগামী দিন নির্বাচনের পরে গ্যাসও পাবেন না, গ্যাস বেলুন পাবেন। শুনছি কাউকে কাউকে মিছিলে নিয়ে যাচ্ছে 500 টাকা করে দিয়ে। আবার কারো কারো বাড়িতে গিয়ে বলছে, কথাগুলো ভালো করে শুনুন, কাজে লাগবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, টাকা পাঠাবো। আমি পরিষ্কার সতর্ক করছি, যদি আমার ছবি দেখিয়েও কেউ বলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিন, দেবেন না। যদি কেউ বলে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট করে দেবো, ওখানে আপনাকে টাকা পাঠাবো, বলবেন দরকার নেই। তার কারণ আপনার ব্যাংকে যেটুকু ছিল সেটুকু তো তুলে নেবে, প্লাস যে টাকাটুকু ঢোকাবে সেটা হচ্ছে কালো টাকা। ইলেকশন মিটে গেলেই ওই টাকাটা নিয়ে আপনার বিরুদ্ধে ইডি নয় সিবিআই নয় ইনকাম ট্যাক্স লাগাবে। কালো টাকাটা এলো কোথার থেকে? আগে থেকে সাবধান এবং সতর্ক করে দিয়ে গেলাম। এই কথাগুলো আমার কানে এসেছে। মানুষ যখন ভোট দিতে যাবেন, শুনুন, সিপিএমের আমলে আমি একবার খড়দায় এসেছিলাম, অসীম দাশগুপ্ত ছিলেন ওখানকার এমএলএ। একটা বাই ইলেকশন হয়েছিল, আমি নিজে চোখে দেখেছিলাম। সিপিএমের লোকেরা ভোটারদের আটকে রেখে দিয়েছে, ভোট দিতে দেয়নি। আমি সারা রাত খড়দায় ছিলাম। বিজেপিরও প্ল্যান হচ্ছে এবারে, যাতে মানুষ ভোট বাক্সে পৌঁছতে না পারে, যাতে বিজেপিকে এত ভোট কাটার পরেও আরও কি করা যায় উকুন বাজছে আর কুৎসা করছে আর প্ল্যান করছে। প্ল্যানটাকে ভেস্তে দেবেন কি করে? এক তো প্রথম কথা হচ্ছে নিজের ভোট নিজে দেবেন। 2 হচ্ছে যারা আমাদের ক্যান্ডিডেট আছেন তাদের বলে দিই, প্রত্যেকটা বুথে বুথে মেসেজ দেওয়া দরকার। কোনো ইভিএম মেশিন যদি খারাপ হয়ে থাকে
সেই ইভিএম মেশিনে আর ভোট করা যাবে না। মানুষ অনেক লাইন দিয়েছেন জীবনে, একদিন একটা ভোটের জন্য অপেক্ষা করবেন, তা নাহলে এনআরসি করে আবার নামটা কেটে দেবে। 2, ভিভিপ্যাট ছাড়া কোনো কাউন্টিং, কোনো মেশিন, ইভিএম মেশিন কাজ করবে না। 3, নতুন মেশিন আসলেও টোটালটা এজেন্টকে দেখে নিতে হবে এবং 5টা পার্টিকেই টিপে দেখতে হবে তার ভোট তার জায়গায় পড়ছে কি না, নাকি সব ভোট গিয়ে একটা পার্টির জায়গায় পড়ছে। এদের আমি এক ফোঁটা বিশ্বাস করি না। এরা করতে পারে না এমন কাজ জগতে নেই। যারা দাঙ্গা করে ক্ষমতায় আসে তারা যে কোনো বজ্জাতি করতে পারে। कोথাও कोথাও मैंने सुन रहा है कि ये बंगाली नॉन बंगाली करते हैं, लेकिन आप लोग जब बंगाल में रहते हैं, बंगाल में काम करते हैं, बंगाल में खाना खाते हैं, बंगाल में रोजी रोजगार है, आप लोग शांति से अच्छे रहिए। हम बीजेपी नहीं है कि हमारे लोगों को उड़ीसा में अत्याचार करते हैं और राजस्थान में करते हैं और मध्य प्रदेश में करते हैं। हमारा बांग्ला भाषा में बात करने के लिए वो लोग अत्याचार करते हैं, लेकिन हम लोग नहीं करते हैं। लेकिन बीजेपी का बात सुन के अगर आप लोग ये बात मानेंगे, अगर बांग्ला में शांति से रहना है तो शांति से काम लीजिए। মনে রাখবেন, বাংলাকে যদি বাঁচাতে হয়, আপনার অধিকার বাঁচাতে হয়, আপনার নবপ্রজন্মকে বাঁচাতে হয়, আপনার সন্তান সন্ততিকে বাঁচাতে হয়, আপনার খাদ্যকে বাঁচাতে হয়, আপনার শিক্ষাকে বাঁচাতে হয়, আপনার ইতিহাসকে বাঁচাতে হয়, আপনার সংস্কৃতিকে বাঁচাতে হয়, আপনার সম্প্রীতিকে বাঁচাতে হয়, তাহলে মনে রাখবেন আপনাদের দরকার তৃণমূল কংগ্রেস সরকার। যে যতই নাটক করুক, যতই ছলনা করুক, একটা কথা বলবেন, ভোটে যখন কেউ ক্যান্ডিডেট হয় তখন প্রত্যেক ক্যান্ডিডেটেরই নিশ্চয়ই অধিকার আছে তার কথা বলার, কিন্তু ভোটটা হচ্ছে রাজনীতির একটা অঙ্গ। কাজেই একটা রাজনীতির লোক আর একটা রাজনীতির বিরুদ্ধে বলতেই পারে, কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও দরকার হলে একটা সৌজন্যের সীমারেখা রাখবেন। বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আমি তাই বলি, ভোটের বাক্সেও তাই তোমাদের ভোট বন্ধ। মানুষ কি খাবে কি না খাবে তুমি ঠিক করবে? কোন ধর্ম তোমার? আমরা তো মানব ধর্ম মানি, রাম ও কৃষ্ণ পরমহংসদেব মানি, স্বামী বিবেকানন্দের ধর্ম মানি, দুর্গা পুজো করি, কালী পুজো করি, লক্ষ্মী পুজো করি, শিবের পুজো করি, জগন্নাথের পুজো করি, ছট পুজো করি, ঈদ করি, বড়দিন করি, মহাবীর জয়ন্তী করি, সব কিছু করি আমরা। আপনাদের এখানে চিড়ে দইয়ের মেলাও হয়। ছট পুজোয় ঘাটগুলোতে আলো দিয়ে সাজিয়ে দিই, ছট পুজোতে 2 দিন ছুটিও পায়, বড়দিনও আমরা আলোকিত করি। তাই পরিষ্কার বলতে চাই, এসব নোংরা খেলা, মিথ্যে কথার খেলা খেলবেন না। বাংলাকে টার্গেট করে নাম কেটেছেন। অন্য কোন রাজ্যে এভাবে বাংলার সব অফিসারদের পাঠিয়ে দিয়ে বাইরে শূন্য করে দিয়ে, আর যাতে বাংলায় প্রশাসন কাজ করতে না পারে, আর যাদের নিয়ে এসছেন তাদের রোজ চমকাচ্ছেন, রোজ ধমকাচ্ছেন। তারা ব্যথিত, তারা দুঃখিত, তারা মর্মাহত। এত কিসের আস্ফালন, এত কিসের অহংকার? দুরাচারী, দাঙ্গাকারী, অত্যাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, এদের কোনো ক্ষমা নেই, এদের কোনো ক্ষমা নেই, এদের কোনো ক্ষমা নেই। যদি রক্ষা করতে হয় বাংলা, তাহলে মনে রাখবেন এবারের ভোট, আগে যদি অন্য কাউকে দিয়েও থাকেন, এবারে একটি ভোটও অন্য কোনো পার্টিকে দেবেন না। অন্য পার্টি জিতবে না, মাঝখান থেকে বিজেপি যাতে জিতে না যায় সেটা আপনারা করতে দেবেন না।
দয়া করে অনুগ্রহ করে একটা সিট ভেরি ইম্পর্টেন্ট এখনকার সময়। তার কারণ বিজেপির সব ছলনার বিরুদ্ধে আমাদের জোট বেঁধে ভোট দিতে হবে বাংলার স্বার্থে। ভুলে যান কে প্রার্থী, আমার মুখটা মনে রাখবেন। আর মনে রাখবেন, বিপদের দিনের বন্ধু দিদি দিল্লির জমিদার নয়, বাংলার পাহারাদার। এই মানুষটাকে যদি সমর্থন করেন তাহলে মনে রাখবেন, আমি সারা জীবন লড়াই করে এসেছি। সিপিএমের আমলে অনেক মার খেয়েছি, সারা শরীরে আমার চোট। বিজেপি আমলে অত্যাচার, বঞ্চনা, লাঞ্ছনা, চমক ধমক অনেক দেখেছি, কিন্তু কোনোদিনও মাথা নত করিনি। আজও বলে যাচ্ছি, মাথা নত করব না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে তোমাকে আগামী দিন হতে হবে ভোটবন্দি। তার কারণ তুমি ভোট কেটেছো, মানুষকে লাইনে দাঁড় করিয়েছো, মানুষকে অসম্মান করেছো, তুমি আধার কার্ড করিয়েছো, টাকা নিয়েছো। তারপরে ভোটের সময় যখন নাম কাটলেন, মানুষ দেখাতে গেল, বললেন ব্যাংকের লিঙ্কে আধার কার্ড দরকার, পাসপোর্টে আধার কার্ড দরকার, অ্যাডমিট কার্ডে আধার কার্ড দরকার, খাদ্যে আধার কার্ড দরকার। আর ভোটের সময় বলছেন ভোটের জন্য আধার কার্ড নেই দরকার। বলছেন নো পাপা, ভোট কাটার জন্য আধার কার্ড দরকার। ইয়েস পাপা। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। বুঝলেন? এই হচ্ছে চরিত্র। অন্যদের চরিত্র হনন করার আগে নিজেদের নৈতিক চরিত্রটা একটু চিন্তা করে দেখুন, ভাবুন। বাংলাকে অনেক অসম্মান করেছেন, দিল্লিতে বাংলা অনেক অসম্মানিত। দিল্লির গদি মিডিয়া চিরকাল বাংলাকে বদনাম করে, কিন্তু মনে রাখবেন, একদিন না একদিন তারা বুঝবে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমাকে বাংলার রেল মিনিস্টার বলতো। যদিও আমি আজমির থেকে শুরু করে, পুষ্কর থেকে শুরু করে, দিল্লির মেট্রো রেল থেকে শুরু করে, মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন থেকে শুরু করে, জব তীর্থের আন্দোলন, সমস্ত তীর্থের আদলে সমস্ত স্টেশন করে দেওয়া সত্ত্বেও আমাকে বলতো। এখনো বাংলাকে হিংসা করে, কেন জানেন? বাংলাকে দেখছে আর জ্বলছে আর লুচির মতো ফুলছে। এই বাংলায় একদিন ইংরেজদের রাজধানী ছিল কলকাতা। সবার সাথে লড়তে পারলেও সে সময় বাংলার সাথে লড়তে পারছিল না, তাই সরিয়ে নিতে হয়েছিল রাজধানী। আর ওদেরও তাই আজকে বাংলাকে ভাগ করবার, টুকরো করবার, ভাগাভাগি করবার, ভোট কারবার, এনআরসি কারবার, ডিটেনশন করবার কারবার, এসব করার চক্রান্ত চলছে। আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না, এবং কোনো মানুষকে বাংলা থেকে বিতাড়িত, বঞ্চিত বা লাঞ্ছিত হবে না। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম আর 700 টাকা দিয়ে, এখন ওটা 1500 এবং 1700 হয়ে গেছে। এত আর্থিক সংকট থাকা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার চিরজীবন পাবেন। এবারে বলে যাচ্ছি, ফেব্রুয়ারি পর্যন্ত যারা নাম লিখিয়েছেন টাকা পেয়ে গেছেন, তারপরে যারা লেখাবেন পরের বারে প্রসেস হবে। যুবসাথী যারা পেয়ে গেছেন ঠিক আছে, যারা এখনো পাননি তারাও আগামী দিন পেয়ে যাবেন, আর তাদের জীবিকার সন্ধান আমরা দেখে দেব। যত কাঁচা বাড়ি আছে পাকা বাড়ি আমরা করে দেব। আর এখনো যে বাড়িতে জল পৌঁছায়নি, 1 কোটি বাড়িতে, 1 কোটি মানুষের বাড়িতে পানীয় জলের নল পৌঁছেছে, বাদ বাকি বাড়িতেও যাতে পৌঁছায় তার ব্যবস্থাও করে দেব। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী, এবার বলে যাচ্ছি দুয়ারে সরকার বলেছিলাম, হয়েছে? আমার পাড়া আমার সমাধান হয়েছে। 8-10 লক্ষ টাকা করে বুথ ওয়াইজ যেটা দেওয়া হয়েছে, সেই কাজের টাকাও দিয়ে দেওয়া হয়েছে। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে, তাই যে কাজ এখনো হয়নি সেটাও করে দেবে।
এবারে আমরা করব দুয়ারে স্বাস্থ্য, দুয়ারে সরকারের মতো। ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে। আমি আগেই প্রায় 250 অ্যাম্বুলেন্স এমপিল্যাডের টাকা দিয়ে করে দিয়েছি, যাতে এক্সরে মেশিনও আছে, যাতে স্ক্যানও হয়, যাতে ব্লাড টেস্টও করতে পারে। সুতরাং আগামী দিন দুয়ারে স্বাস্থ্যও আমরা করে দেব। আর তাছাড়াও শান্তি, সংস্কৃতি, সম্প্রীতি, ভাষা, মানুষের মর্যাদা, আপনার খাদ্য, আপনার স্বাস্থ্য, আপনার আশ্রয়, আপনার বাঁচার অধিকার যেমনভাবে করছি তেমনিভাবেই করব। এখান থেকে কোনো দিন, যতদিন বাঁচব, মানুষের সেবা করে যাব। আমার একটাই কাজ, শ্রীকৃষ্ণের উপদেশ, কর্মই ধর্ম। আমি কোনো দিকে তাকাই না, আমি কাজ করে যাই। আর আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়। যান দক্ষিণেশ্বরটা গিয়ে দেখে আসবেন, স্কাই ওয়াক, কি সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড করে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি আমি আমাদের সরকারকে দিয়ে কিনিয়েছি, কিনে দিয়ে দিয়েছি। ওদের দখল হয়ে যাচ্ছিল, কেউ জানেন এ কথা? কত লজ্জার। নিবেদিতার বাড়ি, সিস্টার নিবেদিতা, দার্জিলিংয়ে একটা বাড়ি ছিল, বাগবাজারে একটা ছিল, দুটো বাড়ি আমরা দিয়ে দিয়েছি স্বামী ওই বেলুড় মঠের কাছে। তারাপীঠ করে দিয়েছি উন্নয়ন, জগন্নাথ ধাম করে দিয়েছি। আপনাদের সামনেই তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন, কাজ শুরু হয়ে গেছে। শিলিগুড়িতে মহাকাল হচ্ছে, জৈনদের মন্দির তৈরি হচ্ছে, রাজারহাটে জমি দিয়েছি। এইভাবেই সংখ্যালঘু একটা কালচারাল সেন্টার হচ্ছে রাজারহাটে, তার জমিও দেওয়া হয়েছে। সবাইকে নিয়ে চলাটাই আমার ধর্ম। ধর্মের নাম কর্ম। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে ভালোবাসা। এটাই সবাই বলে গেছেন। সেটাকে আমরা গান্ধীজি নেতাজি মানব, রবীন্দ্র নজরুল মানব, ক্ষুদিরাম প্রফুল্লচাকি মানব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজারাম মোহন রায় মানব, বঙ্কিমচন্দ্র চিত্তরঞ্জন দাস না মানব? নাকি বিজেপির নিজের তৈরি করা একটা বিধর্ম, যার সাথে বাংলার ধর্ম সংস্কৃতির কোনো মিল নেই, চাপিয়ে দেয়া ধর্ম মানব? কোনটা? জানেন জয় বাংলা আমি কবে স্লোগানটা দিয়েছিলাম? যখন আপনাদের এখানকার একটা গুন্ডা জিতেছিল ব্যারাকপুর লোকসভা সিট থেকে 2021-এ, তারপর সারা এলাকা তছনছ করেছিল দাঙ্গা করে করে, বাঙালিদের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, হিন্দু মুসলমান করে দিয়েছিল, প্রায় 1 মাস এলাকায় অশান্তি ছিল। তখন আমি খবর পেয়ে ছুটে এসেছিলাম, দেখলাম রাতারাতি সব অফিস দখল করে নিয়েছে, সব বাড়িতে তালা দিয়ে দিয়েছে, নৈহাটির লোকেরা কাঁদছে, বড়মার পবিত্র জায়গা, কাঁদছে ব্যারাকপুর, কাঁদছে বীজপুর, কাঁদছে জগদ্দল, কাঁদছে কাঁচরাপাড়া। আর আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমাকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগালি দেয়া হচ্ছে। আমি কিচ্ছু বলিনি, শুধু একটাই বলেছিলাম, আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল জয় বাংলা। এবং এটাই আজকে আমাদের স্লোগান। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা, মা বোনেরা জিতবে বাংলা, ভাই বোনেরা জিতবে বাংলা, ছাত্র যুব জিতবে বাংলা, শ্রমিক কৃষক জিতবে বাংলা, সর্বধর্ম সমন্বয়, আমাদের সম্প্রীতি সংস্কৃতি জিতবে বাংলা। বাংলাকে কিছু দাও না, বদলাবে, পরিবর্তন করবে। আগে তোমাদের পরিবর্তন করো, আগে দিল্লির পরিবর্তন করো, আগে নিজেদের দিকে তাকাও, দেশটা বাঁচাও, তারপরে বাংলার দিকে তাকাও। বাংলাকে করলে হ্যাংলা, জেনে রাখো বাংলা দেবে বদলা। সেই বদলা ভোটের বাক্সে দাঙ্গা করে নয়, পাঙ্গা করে নয়, চক্রান্ত করে নয়, একটা একটা ভোট দিয়ে
মুখে তোমাদের ঝামা ঘষে দেওয়া হবে, যাতে আগামী দিন একটা সিটও না পাও, শূন্য হয়ে যাও, শূন্য হয়ে যাও, শূন্য হয়ে যাও, বাংলার মাটি পূর্ণ হয়ে যাক, পূর্ণ হয়ে যাক, পূর্ণ হয়ে যাক। এইটুকু বলে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে, আগাম শুভকামনা জানিয়ে, যে যতই কুৎসা করুক, অপপ্রচার করুক, আজকাল এআই বেরিয়েছে না, ভুলভাবে ভোটের আপনাদের পদবি তুলে দিয়ে কেটে দিয়েছে। আমার ছবি দেখিয়েও যদি উল্টোপাল্টা কথা বলে তাহলে বুঝবেন ওটা আমি আসল নই, ওটা নকল। ওরা সব কিছু করতে পারে, পারে না বলে এমন কিছু কাজ নেই। যারা কোভিডে মারা গেলে মৃতদেহ সার্টিফিকেটেও একটা করে ছবি লাগায়, তারা কি না করতে পারে বলুন? জন্ম দিতে পারে না, মৃত্যুর জন্য বসে থাকে। আমরা যুদ্ধ নয় শান্তি চাই, আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই, আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই, আমরা মানুষের ভালোবাসা চাই, মানুষই আমাদের সম্পদ। তাই বলি, আমি কিছু আদিবাসী ভাই বোনেদের ডেকেছি। 1.5 মিনিটের একটা গান আছে বাংলাকে নিয়েই। মা বোনেরা, ভাই বোনেরা, ওরা যখন গাইবে আপনারাও সাথে সাথে যদি তাল দেন তাহলে কৃতজ্ঞ থাকব। আমিও কিন্তু ওদের সাথে তাল দিই, তার কারণ আমি সবাইকে নিয়েই থাকতে চাই। আমি মনে করি আমাদের সংস্কৃতি, এটা আমাদের ধর্ম, এটা আমাদের ভালোবাসা। আমাদের সবাই, এমনকি ওয়াশরুমে গেলেও যেটা বাঙালিরা বাথরুম বলে, গুনগুন করে গান গায়। তার কারণ রবীন্দ্রসঙ্গীত সবাই জানে, নজরুল সবাই জানে, হিন্দি গানও জানে, অন্য গানও জানে। সব গান জানতে অসুবিধের কি আছে? কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমাদের ঠোঁটস্থ, আমাদের মুখস্থ, নজরুল গীতিও তাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হয়ে গেছে, আমি একবার একটা দুবার করি না, করে দিয়েছি। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, আমরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে, জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে, জয় বাংলা।